আজকে তোমাদের বানিয়ে দেখাবো টেস্টি টেস্টি চিকেন কষা। সো হ্যালো এভরিওয়ান, আমি উর্মিতা। গুড ইভিনিং সবাইকে। তো কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তেলের ওপর গোটা গরম মশলা দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে। দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজটা একটু ফ্রাই করার পরে দিয়ে দিলাম মশলাটা। করে রাখা মশলার ভেতর ছিল গোটা জিরে, শুকনো লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন আর দিয়েছিলাম গোটা কিছু গরম মশলা। এটা বেশিরভাগ সবাই চিকেনটা হয়ে গেলে তখন দিয়ে একটুখানি নেড়েচেড়ে নামিয়ে দেয়। আমার যখন যেভাবে ভালো লাগে আমি তখন সেভাবেই রান্না করি। আমার মশলা কষানো কমপ্লিট, এবার দিয়ে দেবো চিকেন। ওই দেখো আমার জন্য স্পেশাল লেগ পিস। তোমাদের কার কার জন্য এরকম স্পেশাল লেগ পিস রাখা থাকে জানাবে কিন্তু। তো এবার দিয়ে দিলাম সমস্ত চিকেন। মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত। মাংসটা কষানোতেই অর্ধেক রান্না হয়ে যাবে। কষানোতে দিয়েছিলাম একটু কাঁচা সরিষার তেল। আমি রান্না করতে গেলে এটা মাস্ট, তোমরাও চাইলে খেয়ে দেখতে পারো, এভাবে ভালো লাগে। দিয়ে দিয়েছিলাম একটুখানি লেবু। চিকেন কষার সময় লেবু দিলে মাংসটা বেশ গোটা গোটা থাকে, অনেক সময় হয় না মাংসগুলো ভেঙে ভেঙে যায়, তো একটুখানি লেবু দিয়ে দিলে ওটা আর হয় না, সব কটা মাংস গোটা থাকে, একটা মাংস ভাগে না। আজকে আমি চিকেনটা রান্না করবো বেশ কষা কষা করে, যেহেতু ঝোল দেবো না তাই একটু ঢেকে দিয়েছি। কষানোর সময় একটুখানি ঢেকে দিলে মাংসের কোয়ালিটিটা বেশ সফট হয়। তো এবার দিয়ে দেবো দুটো গোটা রসুন। আমার মতো কে কে মাংসতে এরকম রসুন দিতে পছন্দ করো অবশ্যই জানাবে কিন্তু। এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পালা। তো আমার চিকেনটা কষানো কমপ্লিট, এবার দিয়ে দেবো সামান্য একটুখানি গরম জল। আমি মাংস রান্না করতে করতে ওদিকে আমার মায়ের পিঠে বানানোও প্রায় হয়ে এসছে, চলো গিয়ে দেখি। যে কোনো মাংস দিয়ে এই পিঠেটা যে কি ভীষণ টেস্টি লাগে তোমাদের বলে বোঝানো যাবে না। এদিকে মা আমাকে একটু টেস্ট করতে দিয়েছিল, ওফ কি যে টেস্ট হয়েছে। এটা আমার ছোটবেলার অভ্যাস, মা যাই রান্না করুক না কেন, মাছ হোক আর মাংস, আমার রান্নাঘরে বসেই অর্ধেক পেট ভরেছে। তো আমার রান্না প্রায় কমপ্লিট, এবার দিয়ে দেবো আমার হাতের সেই স্পেশাল ফ্লেভারটা। কি বলো তো এটা? গন্ধরাজ লেবুর পাতা, স্পেশাল ফ্লেভার। ওফ দারুণ! এই স্পেশাল ফ্লেভারটা দেওয়ার স্পেশাল একটা সিস্টেম আছে, এটা কিন্তু রান্নার সময় কখনোই দেওয়া যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। যে পাত্রটাতে চিকেন নামাবো সেখানে কিছু পাতা আগে সাজিয়ে নিয়েছি, তারপর মাংসটা দিয়ে উপর দিয়ে আবার কিছু পাতা ছড়িয়ে পুরোটা মিক্স করে নিয়েছি। একটুখানি নাড়াচাড়া করে 2-3 মিনিটের জন্য রেস্টে রেখে দিলেই মাংসটাতে পুরো ফ্লেভারটা একদম মাখো মাখো হয়ে যাবে। এই ফ্লেভারেই আমার অর্ধেক পেট ভরে গেছে। সো আমার রান্না ফুললি কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু। রান্না কমপ্লিট হলেও ভিডিওটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, দেখতে থাকো। চিকেন দিয়ে ছাঁচ পিঠে, ওফ আর কি চাই। আর আমার জন্য স্পেশাল করেছিল চিকেনের লেগ পিস আর রাইস। আবার বলে দিও না এতগুলো পিঠে খাচ্ছি আবার এতগুলো ভাত খাচ্ছি। মোটেই আমি এত খাই না, আমি অল্পই খাই। এটা আমাদের 3 জনের খাবার, আমার মাম্মি, ড্যাডি অ্যান্ড মি। প্লিজ ডোন্ট মাইন্ড, আমি এদের সবসময় এরকম মেখেই ভাত খাই। শুধু আমি না, অনেকেই আছে এরকম আমার মতো মেখে ভাত খেতে পছন্দ করো কি, তাই তো? দেখো আমার সেই স্পেশাল লেগ পিস ফর মি। দেখো মাংসটা রান্না কতটা টেস্টি হয়েছিল, কতটা তৃপ্তি করে খেয়েছি, সব ভ্যানিশ। আর আমার ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখো সেটাও জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।